নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো পাঞ্জাব এফসিকে নিয়ে। পাঞ্জাব এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে নেদারল্যান্ডের সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার রুবেন হোগেনহার্ট, তো এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে পাঞ্জাব এফসি। পাঞ্জাব এফসিকে নিয়ে এরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো আমরা যদি এই বিদেশি প্লেয়ারটিকে নিয়ে কথা বলি, প্লেয়ারটি হচ্ছে নেদারল্যান্ডের 26 বছর বয়সী সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার। তো প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট কবে শেষ হচ্ছে সেটা তার কন্ট্রাক্টে ট্রান্সফার মার্কেটে এখনও দেখাচ্ছে না। যতটা সম্ভব হয়তো তার কারেন্ট ক্লাবের সঙ্গে তার এখনও 1 বছরের কন্ট্রাক্ট আছে। তো এই প্লেয়ারটির সঙ্গে পাঞ্জাব এফসি প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চালাচ্ছে। প্লেয়ারটি সেন্টার ব্যাক ছাড়াও রাইট ব্যাকও খেলতে পারেন। তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হচ্ছে 2 কোটি টাকার মতন। তো আশা করি তোমরা সকলেই জানো যে পাঞ্জাব এফসিতে যেসব বিদেশি প্লেয়াররা আছে তাদের মধ্যে 2 থেকে 1 জন বিদেশি প্লেয়ার হয়তো সামনের মরশুমের জন্য পাঞ্জাব এফসিতে থাকবে। তো যতটা সম্ভব একজন বিদেশি প্লেয়ারই হয়তো পাঞ্জাব এফসিতে থাকতে পারেন। তারপর যেসব বিদেশি প্লেয়াররা আছে তাদেরকে হয়তো ছেড়ে দেওয়া হবে, এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছিল। পাঞ্জাব এফসির এই আপডেটটা নিয়ে পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়াকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে এফসি গোয়ার মাঝমাঠে প্লেয়ার বর্জা হেরিরা। তো এই প্লেয়ারটির সঙ্গে এফসি গোয়ার কন্ট্রাক্ট শেষ হচ্ছে এই মরশুমেই। এফসি গোয়া ম্যানেজমেন্ট এই বর্জা হেরিরার সঙ্গে কন্ট্রাক্ট বাড়াতে চায় এবং তাকে একটা নতুন কন্ট্রাক্ট অফারও করে দিয়েছে এফসি গোয়া ম্যানেজমেন্ট। এই আপডেটটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন লেটেস্ট যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে এই বর্জা হেরিরা তিনি সম্ভবত এফসি গোয়াতেই থাকতে চলেছেন। তাকে নিয়ে এরকম একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তিনি আরও একটা মরশুম এফসি গোয়ার সঙ্গে কন্টিনিউ করছেন। বর্জা হেরিরাকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো জামশেদপুর এফসির কোচ খালিদ জামিলকে নিয়ে। খালিদ জামিলকে নিয়ে যে বড় আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে খালিদ জামিলকে এআইএফএফ এর তরফ থেকে অ্যাপ্রোচ করা হয়েছে U23 ন্যাশনাল টিমের ইয়ং স্টার দল গঠনের জন্য। মানে এআইএফএফ এর তরফ থেকে খালিদ জামিলকে U23 ন্যাশনাল টিম দল গঠনের জন্য তাকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং তাকে একটা বড় অফারও করা হয়েছে। তো খালিদ জামিল তিনি কি সিদ্ধান্ত নেবেন তিনি এখনও সেটা জানাননি। তো যদি পরবর্তীকালে কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া যায়, তিনি যদি রাজি হয় অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে। মোহন বাগানকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে বেঙ্গালুরু এফসির প্লেয়ার নারেম রোশন সিং। তো এই প্লেয়ারটির ব্যাপারে কয়েকজন জানতে চেয়েছিলে। দেখো, মোহনবাগানের এই পুরনো টার্গেটটা নিয়ে এখন লেটেস্ট তেমন কোনো আপডেট নাই। তো কয়েকদিন আগে যেটা জানতে পাওয়া গিয়েছিল সেটা হলো যে এই নাওরেম রোশন সিংয়ের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট এখন তেমন একটা আর কথাবার্তা চালাচ্ছে না, কারণ বেঙ্গালুরু এফসির সঙ্গে এই প্লেয়ারটির এখনও কন্ট্রাক্ট আছে। মোহনবাগানকে এই প্লেয়ারটিকে নিতে গেলে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে, কিন্তু বেঙ্গালুরু এফসি এই প্লেয়ারটির জন্য মোহনবাগানের কাছ থেকে বেশ অনেক একটা বড় ট্রান্সফার ফি চাইছে, যেটা মোহনবাগান দিতে রাজি হচ্ছে না। তো সেই জন্য মোহনবাগান এই ডিলটা থেকে কিছুটা পিছিয়ে এসেছে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট অন্য ডিলগুলো এখন নিয়ে ভাবছে। মানে এই ডিলটার ব্যাপারে মোহনবাগান এই নীতি প্রয়োগ করছে, ধীরে চলো নীতি প্রয়োগ করছে এই ডিলটার ব্যাপারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তোমাদেরকে একটাই কথা বলবো সেটা হলো যে এই প্লেয়ারটির মোহনবাগানে আসার তেমন একটা সম্ভাবনা নাই। তো পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে আশা করি তোমরা সকলেই জানো যে মোহনবাগানে একজন ভারতীয় সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার আসবে। তো তোমরা সকলেই জানো যে মুম্বাই সিটি এফসির প্লেয়ার মেহতাব সিং এবং এফসি গোয়ার প্লেয়ার সন্দেশ জিঙ্গান, তো এই দুজনের সঙ্গেই কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট।
তো তোমাদেরকে একটাই আপডেট দেবো, সেটা হলো যে এই দুজনের মধ্যে কোনো একজন প্লেয়ার মোহনবাগানে আসতে চলেছে। তো আমার যতটা মনে হয় সেই প্লেয়ারটি হয়তো সন্দেশ জিঙ্গানি হতে চলেছে। দেখা যাক শেষমেশ কি হয়। কোনো কনফার্ম আপডেট নাই, কিন্তু এটা আমি আমার মনের কথাই বললাম যে যতটা সম্ভব হয়তো সন্দেশ জিঙ্গান তিনি মোহনবাগানে আবার ফিরতে পারেন। এই দুজনের মধ্যে কোনো একজন প্লেয়ার মোহনবাগানে সামনের মরশুমের জন্য আসতে চলেছে, এটুকু তোমরা কনফার্ম ধরে রাখতে পারো। দেখা যাক শেষমেশ কোন প্লেয়ার মোহনবাগানে আসে। তো কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে। তো আইএসএল আবার কবে থেকে শুরু হতে চলেছে সেটা মার্কাস মার্গুলা তিনি জানিয়ে দিয়েছেন। মানে কোনো একজন সমর্থক তিনি মার্কাসকে জিজ্ঞাসা করেছিলেন যে ইন্ডিয়ান সুপার লিগ আবার কবে থেকে শুরু হতে চলেছে। তো সেই প্রশ্নের উত্তরে মার্কাস মার্গুলা তিনি জানিয়েছেন যে 14ই সেপ্টেম্বর থেকে আবার ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে চলেছে। আইএসএল নিয়ে এই বড় আপডেটটা জানতে পাওয়া গেল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।